সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ভিডিও লেকচার ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর পূর্বেও আমি বহু ক্লাস নিয়েছি, আমার সাথে তোমরা ছিলে, ক্লাসগুলো উপভোগ করেছো, বুঝতে পেরেছো এবং তোমাদের অনেক উপকার হয়েছে বলে আমি আশা করি। আজকে আমি ডক্টর প্রদীপ কুমার দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ, পাটনা। আজকে আমি তোমাদের যেটা পড়াবো, সিলেক্টেড টপিকস ইন ইনঅর্গানিক কেমিস্ট্রি, উচ্চতর অজৈব রসায়নের কয়েকটি নির্বাচিত বিষয়। বাংলা হলো অজৈব রসায়নের কয়েকটি নির্বাচিত বিষয়। কোড 242805। পঞ্চম অধ্যায়, অধ্যায়ের নাম ন্যানো কেমিস্ট্রি। আজকে ক্লাস শেষে তোমরা যা জানতে পারবে, ফুলারিনের রাসায়নিক গঠন, প্রস্তুত প্রণালী, ধর্মাবলী, প্রয়োগ, আকৃতি, ধরন বর্ণনা করতে পারবে। কার্বন ন্যানো টিউব বা বাকি টিউব, ন্যানো টিউবের ভৌত ধর্মাবলী, প্রয়োগ ব্যাখ্যা করতে পারবে। একদাল বিশিষ্ট বহুদাল বিশিষ্ট কার্বন ন্যানো টিউবের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করতে পারবে। HWCNT, সিঙ্গেল ওয়ান কার্বন ন্যানো টিউব। MWCNT, মাল্টি ওয়ার্ল্ড কার্বন ন্যানো টিউবের মধ্যে পার্থক্য করতে পারবে। রোগের প্রাথমিক অবস্থা নির্ণয়ে ন্যানো প্যার্টিকেলের ভূমিকা, ন্যানো প্যার্টিকেলের ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করতে পারবে। ন্যানো প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি কি? বিজ্ঞানের যে শাখায় 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতি বিশিষ্ট যৌগের আকার, আকৃতি, রাসায়নিক গঠন, প্রস্তুতি বা সংশ্লেষণ, তাদের ক্ষুদ্র আকারের দরুন সৃষ্ট উল্লেখযোগ্য ধর্মাবলী এবং পরিসর, প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি বলে। তাহলে 1 থেকে 100 ন্যানোমিটার NM আকৃতি বিশিষ্ট, 1 থেকে 100 NM আকৃতি বিশিষ্ট যৌগকে ন্যানো প্যার্টিকেল বলে এবং 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতিকে ন্যানো আকৃতি বলে। অতএব ন্যানো আকৃতির পদার্থের সংশ্লেষণ বৈশিষ্ট্যকরণই হলো ন্যানো প্রযুক্তির মূল প্রতিপাদ্য বিষয়। ন্যানো টেকনোলজির মূল হাতিয়ার ন্যানো প্যার্টিকেল বা ন্যানো ম্যাটেরিয়াল। এর ধর্ম ও বৈশিষ্ট্য ভিন্নতা হওয়ার কারণে বিজ্ঞানের প্রায় সকল গুরুত্বপূর্ণ শাখায় এর গবেষণা চলছে। ন্যানো প্রযুক্তির প্রয়োগ। জিঙ্ক অক্সাইড নামক ন্যানো প্যার্টিকেল রং শিল্পে পৃষ্ঠতল আবরক প্রস্তুতিতে ব্যবহৃত হয়। আসবাবপত্রের বার্নিশেও এর ব্যবহার রয়েছে। প্রসাধন শিল্প। সানস্ক্রিন, ক্রিম ও টাইটানিয়াম অক্সাইড নামক ন্যানো প্যার্টিকেলের ব্যাপক ব্যবহার আছে। কোথায়? প্রসাধন শিল্পে। জ্বালানি শিল্পে সিরিয়াম অক্সাইড সহ বিভিন্ন ন্যানো প্যার্টিকেল জ্বালানি শিল্পে ব্যাপক অবদান রাখে। চিকিৎসা ক্ষেত্রে সিলভার ন্যানোকণা ব্যবহৃত ব্যান্ডেজ ক্ষতস্থানে ব্যবহার করলে ক্ষত দ্রুত সারে, এই রোগ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। পোশাক ও পোস্ট শিল্পে ট্রাউজার, মোজা প্রভৃতির মান উন্নয়নে ব্যাপক ব্যবহৃত হচ্ছে ন্যানো প্যার্টিকেল। এছাড়া ন্যানো রসায়নের জ্ঞানকে কাজে লাগিয়ে টেনিস বল, গলফ খেলা বল সহ অনেক প্রকার স্পোর্টস দ্রব্য উৎপন্ন করা হচ্ছে। গৃহস্থালির দ্রব্য প্রস্তুতে খাদ্য কৌটাজাতকরণে জীবাণু প্রতিরোধক ও বৈদ্যুতিক গৃহ সামগ্রী ব্যবহার করতে ন্যানো প্যার্টিকেল ব্যবহার করা হয়। যানবাহন শিল্পে মোটর গাড়ি তৈরিতে কম পরিমাণ ধাতু ব্যবহার ও জ্বালানির পরিমাণ কম লাগার জন্য যানবাহন শিল্পে ন্যানো প্যার্টিকেলের ব্যবহার বাড়ছে।
পরিবেশ দূষণ শিল্পে ন্যানো পার্টিকেলের সাহায্যে বায়ু বিশুদ্ধ করা যায়। অনেক ক্ষেত্রে ভূগর্ভস্থ পানি হতে কার্বন টেট্রাক্লোরাইড মুক্তকরণেও এর ব্যবহার হচ্ছে। ন্যানো পার্টিকেল কি? 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার আকৃতি বিশিষ্ট যৌগকে ন্যানো পার্টিকেল বলে এবং 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতিকে ন্যানো আকৃতি বলে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় ন্যানো পার্টিকেলের গবেষণা খুবই গুরুত্ব বহন করছে, কারণ বায়োমেডিক্যাল, অপটিক্যাল এবং বৈদ্যুতিক ক্ষেত্রে তাদের ব্যাপক প্রয়োগ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন অলংকার বা তৈজসপত্রের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য এটি ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন যন্ত্রপাতিতে ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়। ন্যানো পার্টিকেলের প্রকারভেদ। ন্যানো পার্টিকেলের প্রকৃতির উপর নির্ভর করে ন্যানো পার্টিকেল সমূহ 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়, যথা ন্যানো ক্লাস্টার, ন্যানো পাউডার এবং ন্যানো ক্রিস্টাল। ন্যানো ক্লাস্টার হলো ন্যানো কণার সমষ্টি, যা একটি অদানাদার বা অর্ধকেলাসাকার অসম গঠন বিশিষ্ট কণার সমষ্টি। এদের একদিকের দৈর্ঘ্য 1 হতে 10 ন্যানোমিটার হয়ে থাকে। এদের গঠনের সরু আকার বন্টন বিদ্যমান। ন্যানো পাউডার। ন্যানো কণা বা ন্যানো ক্লাস্টার পিণ্ডকে ন্যানো পাউডার বলে, যা অদানাদার বিশেষ ধরনের ন্যানো কণার পিণ্ড। এটির একটি দিকের দৈর্ঘ্য 100 ন্যানোমিটার চেয়ে কম হয়। ন্যানো ক্রিস্টাল। যে সকল ন্যানো কণার একটি দিকের দৈর্ঘ্য 10 ন্যানোমিটার চেয়ে কম হয় এবং একক কেলাসাকার গঠন বিশিষ্ট, তাদেরকে ন্যানো কেলাসাকার পদার্থ বলে। ন্যানো পার্টিকেলের বৈশিষ্ট্য সমূহ। ন্যানো পার্টিকেল অদানাদার ও অর্ধকেলাসাকার এবং এদের কেলাসাকার জাতীয় পদার্থ। এটি ন্যানো পার্টিকেলের ব্যাস সাধারণত 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। ন্যানো পার্টিকেল হলো বস্তুর ক্ষুদ্রতম অবস্থা, যা একটি পূর্ণ একক হিসেবে আচরণ করে। আয়তন অনুসারে আয়তন অনুপাতের তুলনায় ন্যানো পার্টিকেল বৃহৎ পৃষ্ঠতল রয়েছে। ন্যানো পার্টিকেল সমূহ স্থূলকণা ও পারমাণবিক বা আণবিক কাঠামোর মধ্যে সেতু বন্ধন রচনা করে। ন্যানো পার্টিকেল সমূহকে এক স্থান হইতে অন্য স্থানে পরিবহন করলেও তার ধর্ম অক্ষুণ্ণ থাকে। ন্যানো পার্টিকেল সমূহ শূন্য ডাইমেনশন বা মাত্রা বিশিষ্ট। ন্যানো পার্টিকেল সমূহ আকারজনিত ধর্মসমূহ অনেক সময় প্রকাশ করতে পারে, আবার অনেক সময় প্রকাশ করতেও পারে না। ন্যানো পার্টিকেল সমূহ অপ্রত্যাশিত অপটিক্যাল বৈশিষ্ট্যের অধিকারী। এরা বৈদ্যুতিক ধর্ম প্রদর্শন করে। এদের যান্ত্রিক ধর্ম রয়েছে, যা এটির আকার হ্রাসের সাথে সাথে বৃদ্ধি পায়। এরা রাসায়নিক পদার্থের প্রতিরোধক। ন্যানো পার্টিকেল সমূহের গলনাঙ্ক তুলনামূলকভাবে নিম্নমানের হয়ে থাকে। বহু দেওয়াল বিশিষ্ট কার্বন ন্যানোটিউবের ব্যান্ড গ্যাপ হলো 0। শিল্পে ন্যানোকণা ব্যবহারের সম্ভাবনা। শিল্পে ন্যানোকণা ব্যবহারের সম্ভাবনাগুলি নিম্নে আলোচনা করা হলো। এই যে শিল্পে ন্যানোকণা ব্যবহার, কি কি শিল্পে? খাদ্য শিল্পে, জ্বালানি শিল্পে, পানীয় বায়ু পরিশোধন শিল্পে, প্রসাধন শিল্পে, রাসায়নিক শিল্পে, শক্তি খাত, চিকিৎসা বিজ্ঞান শিল্পে, ইলেকট্রনিক শিল্পে, নির্মাণ শিল্পে, পোর্ট শিল্প, এই সব সমস্ত শিল্পতে ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়। আর কিভাবে ব্যবহৃত হয়? খাদ্য শিল্পে ন্যানো প্রযুক্তির প্রয়োগে খাদ্যের স্বাদ বৃদ্ধি করা যায়, খাদ্য নিরাপত্তা বিধান করা যায়। এছাড়া স্বাস্থ্যকর খাদ্য সরবরাহ, ফুড প্রিজারভেটিভ তৈরিতে, খাদ্যের পুষ্টিমান বৃদ্ধিতে ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে ন্যানো প্রযুক্তি উল্লেখযোগ্য অবদান রাখে। ন্যানো প্রযুক্তির জ্বালানি কোষে প্রভাবকের খরচ হ্রাস করার জন্য ব্যবহার করা হয়। সিরিয়াম অক্সাইড জ্বালানি শিল্পে প্রভাবক হিসেবে কার্যকর ভূমিকা রাখে। এই অক্সাইডটি ন্যানো প্রযুক্তিতে প্রস্তুত হয়।
ইলেকট্রনিক শিল্পে ন্যানো প্রযুক্তি প্রয়োগে ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষমতা বৃদ্ধি করা হয়। ইলেকট্রনিক সার্কিটের তাপীয় ব্যবস্থাপনায় কার্বন ন্যানোটিউব ব্যবহার করা হয়। এটি ছাড়াও ইন্টিগ্রেটেড সার্কিট, সেমিকন্ডাক্টর, মেমোরি সংরক্ষক, কম্পিউটার যন্ত্রাংশ, ডিজিটাল সার্কিট বোর্ড, মোবাইল ফোন তৈরির যন্ত্রপাতি এবং রিচার্জেবল ব্যাটারিতে ন্যানো প্রযুক্তির প্রয়োগ আছে। চিকিৎসা বিজ্ঞানে কার্বন ন্যানোটিউবকে ক্যান্সার কোষের চারপাশে স্থাপন করে তেজস্ক্রিয় তরঙ্গ দ্বারা উত্তেজিত করলে ন্যানোটিউব উত্তপ্ত হয়ে পারিপার্শ্বিক কোষকে ধ্বংস করে। এভাবে ক্যান্সার থেরাপি করা হয়। আবার সিলভার ন্যানোকণা ব্যবহার করে প্রস্তুতকৃত ব্যান্ডেজ ক্ষতস্থানে ব্যবহার করে দ্রুত ক্ষত নিবারণ করা যায়। এছাড়া টিস্যু ইঞ্জিনিয়ারিং এ কার্বন ন্যানোটিউব হাড় বিকাশের ভার বাধা হিসেবে কাজ করে। নির্মাণ শিল্প সাধারণ ধাতব ফাইবারের তুলনায় ন্যানো ফাইবার অধিক দৃঢ় এবং হালকা বলে ন্যানো কম্পোজিট ব্যবহার করে উচ্চ টাওয়ার তৈরি করা সম্ভব। বস্ত্র শিল্পে কাপড়ের গন্ধ দূরীকরণে ন্যানো সিলভার এবং বস্ত্র শিল্প হতে নিশ্চিত তরল বজ্র পরিশোধনে ন্যানো আয়রন অক্সাইড ও ন্যানো কম্পোজিট ব্যবহার সম্ভব। পানি শিল্পে পানির মান উন্নয়নে ন্যানো প্রযুক্তি তিনটি সমস্যার সমাধান দিতে পারে। এটি হলো ভূগর্ভস্থ পানি থেকে শৈল্পিক বজ্র অপসারণ, সেই অপসারণ পানির মাঝে উপস্থিত দূষিত পদার্থকে বিক্রিয়ার মাধ্যমে অপসারণ ও দূষণমুক্ত পানির সরবরাহ নিশ্চিতকরণ। পরমাণু, অণু ও ন্যানোকণিকার মধ্যে পার্থক্য। পরমাণু, অণু, ন্যানোকণা মধ্যে পার্থক্য ছক আকারে আলোচনা করা হলো। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অণু মৌলিক পদার্থের পরমাণুর সময় একত্রিত হয়ে অণু সৃষ্টি করে। আর ন্যানোকণা অতি সূক্ষ্ম কণা যার আকার 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার। পদার্থের অতি ক্ষুদ্রতম কণা দ্বারা মৌলিক পরমাণু গঠিত হয়। মৌলিক পদার্থের সমন্বয়ে অণু গঠিত হয়। ন্যানোসম যৌগিক পদার্থ, জৈব অণু, অজৈব অণু, ধাতু কণার সমন্বয়ে গঠিত হতে পারে। পরমাণুর বিভাজনে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন কণা পাওয়া যায়। অণুর বিভাজনে পরমাণু পাওয়া যায়। ন্যানো কণার বিভাজনে সংশ্লিষ্ট কণার পদার্থ পাওয়া যায়। 4 নম্বর ডিফারেন্স দেখো, পরমাণুকে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। অণুকে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। ন্যানো কণা প্রধানত অ্যারোসল, সাসপেনশন ও ইমালশন অবস্থায়, ন্যানো কণাকে সাসপেনশন, ইমালশন অবস্থায় পাওয়া যায়। পরমাণুর ভৌত ধর্ম স্থির থাকে, অণুর ভৌত ধর্ম অপর থাকে। ন্যানো কণার ভৌত ধর্ম স্থির থাকে না, পরিবর্তিত হয়। পরমাণুর মধ্যে তড়িৎ চৌম্বকীয় শক্তি বিদ্যমান। অণুসমূহের মধ্যে স্থির বিদ্যুৎ, ডাইপোল বন্ধন ও ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান। ন্যানো কণা সমূহের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান। বাল্ক পার্টিকেল বা স্বাভাবিক কণা ও ন্যানো পার্টিকেলের মধ্যে পার্থক্য। স্বাভাবিক কণা ন্যানো পার্টিকেলের মধ্যে পার্থক্য। পদার্থের স্বাভাবিক কণার ভৌত ধর্ম স্থির থাকে। ন্যানো পার্টিকেলের ভৌত ধর্ম স্থির থাকে না, পরিবর্তিত হয়। এটির আকার মাইক্রোমিটারের চেয়ে বেশি হয়। এটির ব্যাস 100 ন্যানোমিটার চেয়ে কম। পৃষ্ঠতল পরমাণুর শতকরা পরিমাণ খুবই কম। এর ধর্মাবলী কোনো পরিবর্তন হয় না। এটির পৃষ্ঠতল ক্ষেত্রফল অস্বাভাবিক পরিমাণে বৃদ্ধি পায়। স্বাভাবিক কণার কোনো নির্দিষ্ট ধর্ম নেই। এটির ন্যানো পার্টিকেলের নির্দিষ্ট আকার ধর্ম রয়েছে। এটির ঘাত সহতা ন্যানো পার্টিকেলের চেয়ে বেশি।
এটির ঘাত সহতা স্বাভাবিক কণার চেয়ে অনেক বেশি। এটি সাসপেনশন গঠন করতে পারে না, এটি সাসপেনশন গঠন ন্যানো পার্টিকেল সাসপেনশন গঠন করতে পারে। স্বাভাবিক পার্টিকেল স্বাভাবিক কণা পৃষ্ঠতলের সাথে দ্রবণের দাবকের আকর্ষণ বল দুর্বল হয়, আর ন্যানো পার্টিকেল পৃষ্ঠতলের সাথে দ্রবণের দাবকের আকর্ষণ বল শক্তিশালী হয়। স্বাভাবিক কণার প্রয়োগের দিক অনেক, ন্যানো পার্টিকেলের প্রয়োগের দিক অনেক গুণ বেশি হয়ে থাকে। স্বাভাবিক কণার চেয়ে ন্যানো পার্টিকেলের প্রয়োগের গুণ অনেক গুণ বেশি হয়। এরা স্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে থাকে, স্বাভাবিক কণা স্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে থাকে, এটির প্রাকৃতিকভাবে দুর্বল হয় ন্যানো পার্টিকেল। এটির মাধ্যমে সকল বৈজ্ঞানিক কার্যকলাপ বা গবেষণা করা হয়, এটির মাধ্যমে অত্যাধুনিক গবেষণা পরিচালনা করা হয়। ন্যানো পার্টিকেলের মাধ্যমে অত্যাধুনিক গবেষণা পরিচালনা করা হয়। এখন হলো ন্যানো পার্টিকেল বা ন্যানোপত্র সংশ্লেষণ বা কার্বন ন্যানোটিউব সংশ্লেষণ। আমরা এখন পড়বো কার্বন ন্যানোটিউব সংশ্লেষণ। বুঝবো, দেখো ন্যানো পার্টিকেল যেটা সেটাই ন্যানোপত্র উৎপাদন ক্ষেত্রে কতিপয় পদ্ধতি বা কৌশল উদ্ভাবিত হয়েছে। এদের মধ্যে ভৌত বাষ্পীয় পুঞ্জীভবন একটা পদ্ধতি নাম, ভৌত বাষ্প পুঞ্জীভবন, রাসায়নিক বাষ্প পুঞ্জীভবন, সলজেল পদ্ধতি, মাইক্রো ইমালশন পদ্ধতি, জৈবিক পদ্ধতি, নিষ্ক্রিয় গ্যাস শাটার ডিপজিশন পদ্ধতি, বৈদ্যুতিক চার্জ মুক্তকরণ, আয়ন ইমপ্যালেটেশন বল চূর্ণকরণ, প্যালেট লেজার পদ্ধতি। এই পদ্ধতিগুলি বেশিরভাগ বায়ুশূন্য পরিবেশে সংঘটিত হয়। এইসব পদ্ধতি দ্বারা কার্বন ন্যানোটিউব তৈরি করা হয়। ভৌত বাষ্প পুঞ্জীকরণ, ভৌত বাষ্প পুঞ্জীভবন বিভিন্ন কৌশলে ঘটানো যায়, যা উপরে হচ্ছে বল বল মিলিং পথে ক্ষুদ্র ক্ষুদ্র বল সমূহ একটি ড্রামের চারদিকে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বল সমূহ একটি ড্রামের চারদিকে ঘোরানো হয় এবং ড্রামে রক্ষিত একটি কঠিন পদার্থের উপর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পাতিত করা হয়। বল মিলিং পদ্ধতি প্রয়োগে পদার্থের গঠনকে ভেঙে ন্যানো ক্রিস্টালাইন ন্যানো ন্যানো ক্রিস্টালাইন ন্যানো ক্রিস্টালাইন রেঞ্জে নেওয়া হয়। ন্যানো ধাতব অক্সাইড তৈরির জন্য এটা খুবই উপযোগী পদ্ধতি। পুলস লেজার পদ্ধতি ধাতব পথে ন্যানো পার্টিকেল সংশ্লেষণ করতে ব্যবহার করা হয়। একটি ব্লেন্ডারের ন্যায় যন্ত্রের মাধ্যমে ধাতব লবণ ও একটি বিজারক মিশ্রিত করে এই মিশ্রণকে প্রবাহিত হতে দেয়। ব্লেন্ডারে একটি কঠিন ডিস্ক থালা রয়েছে যা দ্রবণে ঘুরতে থাকে। থালাটির উপরে লেজার বিম থেকে পালস প্রক্ষেপণ হয় যাতে থালার উপর হট স্পট ও বিক্রিয়া করে ধাতব ন্যানো পার্টিকেল তৈরি হয়। এই যে পালস লেজার বিম, আবর্তিত চাকতি স্তর, ন্যানোকণার দ্রবণ আপ্ত নমুনা ধারক, পালস লেজার পদ্ধতি। একে সেন্ট্রিফিউজ প্রয়োগে পৃথক করা হয়। লেজার শক্তি দ্বারা পার্টিকেলের আকার নিয়ন্ত্রণ করা হয়। ইলেকট্রিক আর্ক ডিসচার্জ পথে ফ্লোরিন উৎপন্ন করা হয়। এই পথে গ্রাফাইট ইলেকট্রোডের কার্বন ধোয়ার কালির গুঁড়া বা যে ভূসা পাওয়া যায় এ থেকে কার্বন ন্যানোটিউব তৈরি হয়। রাসায়নিক বাষ্প পুঞ্জীভবন, রাসায়নিক বাষ্প পুঞ্জীভবন পদ্ধতিতে গ্যাসীয় দশা থেকে ন্যানো পার্টিকেল উৎপাদন করা হয়। এই পদ্ধতিতে 1993 সালে সাফল্যজনকভাবে কার্বন ন্যানোটিউব সংশ্লেষণ করা হয়। পদার্থকে উত্তপ্ত করে প্রথমে গ্যাসীয় অবস্থায় নেওয়া হয়, পরে একটি পৃষ্ঠতলের উপর জমা হতে দেওয়া হয় শূন্য পরিবেশে। এই পথে নিকেল, কোবাল্ট, আয়রন অথবা এদের মিশ্রণে ধাতু প্রভাবকের কণা স্তরকে সাবস্ট্রেট হিসেবে ব্যবহার করা হয়। এই সাবস্ট্রেটে প্রায় 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। ন্যানোটিউব তৈরির আগে দুইটি গ্যাসকে চুল্লিতে বা রিয়েক্টরে প্রবেশ করানো হয়। একটি প্রক্রিয়ায় গ্যাস যেমন অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেন প্রভৃতি এবং অপর প্রক্রিয়ায় কার্বন সম্মিলিত গ্যাস যেমন অ্যাসিটিলিন, ইথিলিন, ইথাইল অ্যালকোহল বা মিথেন প্রভৃতি উদ্ভাবিত হয়। ধাতু প্রভাবকের উপর কার্বন ন্যানোটিউবের বিকাশ ঘটে।
প্রভাবক কণার পৃষ্ঠতলে কার্বন সম্মিলিত গ্যাসের ভাঙন ঘটে এবং কণার প্রান্তসীমায় পরিবাহিত হয়ে ন্যানোটিউবে পরিণত হয়। কার্বন ন্যানোটিউবে বাণিজ্যিক উৎপাদনের ক্ষেত্রে ধাতু ন্যানোকণাকে প্রভাবক সহায়ক হিসেবে এমজিও ম্যাগনেসিয়াম অক্সাইড অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 সাথে মিশ্রিত করা হয়। এতে পৃষ্ঠতল ক্ষেত্রফল বৃদ্ধি পায়। বাকিবল কি? বর্তমানে বিভিন্ন ধরনের ন্যানো প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে, তাদের মধ্যে প্রধান হলো বাকিবল। বাকিবল একটি কার্বনের সংশ্লেষণ উৎপাদ। এটি সর্বভুজ পঞ্চভুজ প্রাকৃতিক হয়ে থাকে। বাকিবলের আকৃতি সাধারণত বৃত্তাকার। বাকিবলের পৃষ্ঠতলটি বেশ সক্রিয়, কার্বন ন্যানোটিউবের মতো অত্যন্ত দক্ষ এবং নির্বাচনমূলকভাবে প্রভাবকের ভূমিকা পালন করে। বাকিবল এক ধরনের ন্যানোক্লাস্টার বা ফ্লোরিন, যার সর্বাধিক পরিচিত কাঠামো হলো ফুটবলের ন্যায় কার্বন সিস্টেমের গঠন। এই যে বাকিবলের একটা চিত্র, এটা একটা ফ্লোরিনো পেন্টাগন হেক্সাগন। পেন্টাগন 5টা কার্বন, 6টা কার্বন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ। কার্বন ন্যানোটিউব বা বাকিবলের এই যে একটা ছবি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সবাইকে আজকে এই ভিডিও লেকচার ক্লাসে আজকে এতটুকু পর্যন্তই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, জানতে পেরেছো এবং এবং উপলব্ধি করতে পেরেছো। সামনের ক্লাসে তোমাদেরকে আবার আসার আহ্বান জানিয়ে আজকের অনলাইন ক্লাস আমি এখানে শেষ করছি।